দীঘা, শঙ্করপুর, মন্দারমণি কিংবা তাজপুর এই জায়গাগুলি কি আপনার উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে অলওয়েজ প্রাধান্য পেয়ে থাকে? যদি পেয়ে থাকে তাহলে আজকের এই ব্লগটি শুধুমাত্র আপনার জন্য। সম্প্রতি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে এই এলাকার প্রত্যেকটি হোটেল, রিসর্ট এবং হোমস্টের জন্য। সেই নিয়মটি হলো, এখন থেকে যতজন পর্যটক আপনার পরিবার সমেত হোক বা বন্ধুবান্ধব সমেত হোক তারা এই এলাকাগুলোতে ঘুরতে যাবেন, তাদের প্রত্যেককে সরকারি একটি নির্দিষ্ট পোর্টাল রয়েছে অতিথিতে তাদের আই কার্ড মানে সচিত্র পরিচয়পত্র মানে ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা যদি বিদেশি হয় তাদের জন্য পাসপোর্ট, এগুলো দেখে সরকারি ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে এবং সেটা বাধ্যতামূলকভাবে। আমরা অনেকেই জানি যে গত এক মাস আগে বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজন জঙ্গিকে পুলিশ গ্রেপ্তার করেছিল দীঘার একটি হোটেল থেকে। তারা নাম ভাঙিয়ে নকল পরিচয়পত্র দিয়ে তারা সেই হোটেলে কয়েক মাস তারা গা ঢাকা দিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তার স্বার্থে রাজ্য পুলিশের পক্ষ থেকে হোক বা কেন্দ্রীয় সংস্থা হোক কিংবা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকেই এই নতুন নিয়মগুলিকে জারি করা হয়েছে।